আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে ভিডিওটা দেখছো, খুবই একটা দুঃখজনক খবর, দুঃখজনক একটা নিউজ, খুবই নিন্দনীয় ব্যাপার যে মমতা ব্যানার্জি গণনা সেন্টারে দেখার জন্য যায় কলকাতাতে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। মমতা ব্যানার্জি রিকোয়েস্ট করার পর ওখানে ঢুকতে দেওয়া হয়েছিল, একা ঢুকেছিল মমতা ব্যানার্জি সেই রুমে চেক করার জন্য। সেখানে তাকে মারধর করা হয়, মমতা ব্যানার্জিকে লাথি মারা হয়, মারধর করা হয়, ক্যামেরা অফ করে তার কেটে দিয়ে ক্যামেরার মমতা ব্যানার্জিকে মারধর করেছে। খুবই নিন্দনীয় আর খুবই দুঃখজনক একটা খবর। আর এই যে ভিডিওতে দেখছো, সমস্ত জায়গায় টিএমসির অফিসকে জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে বিজেপি দলের লোকরা। জিতার পর সমস্ত জায়গায় টিএমসি যত অফিস আছে সমস্ত কিছু সব জ্বালিয়ে দিচ্ছে। আর এক জায়গায় একটা পঞ্চায়েতের সদস্যর বাড়িতে লুট করে নিয়েছে, 5 লাখ টাকা লুট করে নিয়েছে, সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়েছে। খুবই একটা দুঃখজনক খবর, দুঃখজনক নিউজ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুরু হয়ে গেছে, বিজেপি দলের লোকরা সমস্ত জায়গায় ভাঙচুর করছে, সমস্ত জনকে মারধর করছে। খুবই একটা দুঃখজনক খবর, দুঃখজনক নিউজ। বিজেপি পার্টি আসার পর এই সমস্ত কাজ শুরু হয়ে গেছে, বিজেপি দলের লোকদের খেলা শুরু হয়ে গেছে। সমস্ত জায়গায় মানুষদের মারধর করছে, সমস্ত জায়গার অফিস, সমস্ত জায়গায় টিএমসি যা কিছু ছিল সব ভাঙচুর করে ভেঙে সব কিছু পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। খুবই একটা দুঃখজনক আর নিন্দনীয় ব্যাপার। এই যে কাজটা হচ্ছে খুবই একদম বাজে আর নিন্দনীয় একটা খবর। তো আমরা এই খবরটাকে দেখি আর বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিই। ভিডিওটাকে দেখো। मेरे को लात मारा, सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया। ममता बनर्जी को लात मारा गया, सीसीटीवी कैमरे बंद कर दिए गए, 3 बजे से मारा जा रहा है और उनके किसी भी एजेंट को मतगणना स्थल के अंदर घुसने नहीं दिया गया। 5 मिनट के लिए ममता बनर्जी अंदर गई, अनुरोध किया, अनुरोध को एक्सेप्ट भी किया गया, लेकिन किसी भी एजेंट को अंदर जाने नहीं दिया। ওরা আমার বাড়িতে এসেছিল, অমলেন্দু প্রামাণিক, সৌরভ দাস, আরো আরো কুখ্যাত কিছু একদল ছেলে এসেছিল আমার বাড়িতে। এসে আমার বাড়ির সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমার মেয়েটাকে হাত ধরে টেনে হিড়ির করে বাইরে নিয়ে উঠিয়ে নিয়ে যাবে বলেছিল। আমার বাসকে 5 লক্ষ টাকা ছিল, দুখানা ফোন এবং সোনা গহনা ওরা সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে। সমস্ত কিছু ওরা লুটপাট করে নিয়ে ওরা চলে গেছে এবং আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অঞ্চলের কনভেনার, আমি উজ্জ্বল মাইতি। पश्चिम बंगाल में 15 साल बाद भाजपा की जीत हुई है और जीत के बाद रुझान भी सामने आने लगे हैं। पश्चिम बंगाल के जमुरिया में टीएमसी ऑफिस में आग लगाकर भाजपा का झंडा लगा दिया गया। इसके अलावा भवानीपुर में भाजपा कार्यकर्ताओं ने तोड़फोड़ की, टीएमसी के कार्यकर्ताओं को पुलिस के सामने मारा पीटा गया। इसके अलावा बराबनी विधानसभा क्षेत्र में टीएमसी पार्टी के ऑफिस को आग लगा दी गई। भारी पुलिस बल तैनात है। यही चीज आसनसोल में भी देखने को मिली, कुर्सियां तोड़ दी गई, टीएमसी और भाजपा कार्यकर्ताओं में मारपीट हुई। इसके अलावा एक टीएमसी कार्यकर्ता को बीजेपी के कुछ कार्यकर्ता पीटते रहे। मौके पर मौजूद सीआरपीएफ के जवान देखते रहे। कुछ देर बाद एक टीएमसी का ही कार्यकर्ता उसे बचाकर ले गया। ये है पश्चिम बंगाल में भाजपा की जीत के बाद के रुझान। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে নাম পরিবর্তন করে দিল মুসলিম রাস্তার। এতদিন আমরা শুনে এসেছি উত্তরপ্রদেশে এমনটি হয়, যেখানে মুসলিম এলাকার মুসলিম রাস্তার নাম পরিবর্তন করে দেওয়া হয়। এবার প্রথম উত্তর 24 পরগনার বারাসাতের নপাড়ার 3 নম্বর ওয়ার্ডে মসজিদ বাড়ি রোড নাম পরিবর্তন করে নেতাজি পল্লী রোড করা হয়েছে। 4 তারিখে বিজেপি জেতার পর বিজেপির কর্মীরা এমনটি করেছে।